আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হলো এই যে নারীরা, এক শ্রেণীর নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এই যে সকল নারীরা জাহান্নামে যাবে, দুইটা কারণে, দুইটা অপরাধে এই সমস্ত নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণ দুইটি উল্লেখিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের রাতে যখন 7 আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে যখন নিয়েছিলেন, পাশাপাশি জান্নাত এবং জাহান্নাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি চর্ম চোখে সবকিছু দেখিয়ে এনেছিলেন এবং জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করে নিয়ে এসেছিলেন। এই জাহান্নাম পরিদর্শন করে এসে দুনিয়া এসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জান্নাত পরিদর্শন করিয়ে আনলেন, আমি এই জাহান্নামের ভিতরে দুই শ্রেণীর নারীদেরকে সবচেয়ে বেশি জাহান্নামের কঠিন শাস্তি উপভোগ করতে দেখেছি। এই দুই শ্রেণীর নারীদের ভিতরে এক শ্রেণীর নারী আছে যারা মানুষের পরনিন্দা করে বেড়ায়, অর্থাৎ একজন মহিলা আর একজন মহিলার বিরুদ্ধে পরনিন্দা এবং গীবত গেয়ে বেড়ায়। এই গীবত এবং পরনিন্দাকারী নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে অপছন্দ করে এবং এদেরকে সবচেয়ে বেশি পরিমাণে জাহান্নামে নিক্ষেপ করে। আমাদের সমাজে দেখা যায় যে 2, 3 জন 4 জন নারী, আমার মায়েরা বোনেরা একত্রিত হওয়ার সাথে সাথেই তারা বিভিন্ন ধরনের গল্প গুজবে তারা মত্ত হয়। অমুক কি করেছে, তমক কি করেছে, অমুক মহিলা ভালো না, অমুকের স্বামী ভালো না। এই যে বিভিন্ন ধরনের পরনিন্দা এবং গীবত চর্চা করার কারণে এরা এমন গুনাহ কামাই করে, যা আল্লাহ নবী বলেন যে যে ব্যক্তি অপর ভাই অথবা অপর বোনের গীবত এবং পরনিন্দা করলো, সেজন্য তার মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য অন্যায় অপরাধ করলো। সুতরাং আল্লাহ নবী বলেন, নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে তার অপর বোনদের, অপর ব্যক্তির পরনিন্দা এবং গীবত করার কারণে। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো, ওই কারণেও তারা জাহান্নামে যাবে যে সকল স্ত্রী, অর্থাৎ যে সকল মহিলারা তাদের স্বামীর অকৃতজ্ঞ হয়, অর্থাৎ স্বামীর সঠিক মতো খেদমত করে না, স্বামীর সুখে এবং দুঃখে তারাও সুখ এবং দুঃখ প্রকাশ করে না, স্বামীর সাথে সবসময় মনোমালিন্য করে, স্বামীর সাথে সবসময় ঝগড়া করে, স্বামীর যা কিছু তাকে দেয় তাতে সে সন্তুষ্ট প্রকাশ করে না, স্বামীর সাথে কোনো প্রকারের একটু মনোমালিন্য এবং কোনো প্রকার একটু ঝগড়াঝাটি হওয়ার সাথে সাথেই এই স্ত্রী স্বামীকে এই বলে খোঁটা দেয় যে তোমার পরিবারে এসে আমি কখনো সুখ এবং শান্তি পেলাম না, তোমার সাথে বিয়ে হওয়ার পরেই আমার জীবনটাকে আমি ধ্বংস করে দিয়েছি, আমি নিঃশেষ হয়ে গেছি। সুতরাং এই রকমের স্বামীর মনে যে স্ত্রী আঘাত দেয়, কষ্ট দেয়, এই সমস্ত নারীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে নারাজ, অসন্তুষ্ট হয়, এই অপরাধের কারণেও বেশিরভাগ মহিলারা জাহান্নামী হয়ে যায়। সুতরাং যে মহিলা গীবত এবং পরনিন্দা করে, যে মহিলা স্বামীর খেদমত সঠিক মতো করে না, যে মহিলা স্বামীর সন্তুষ্টে সুখী হয় না, যে মহিলা স্বামীর সাথে কিছু মনোমালিন্য বা ঝগড়া হওয়ার সাথে সাথেই স্বামীকে বিভিন্ন মনে দুঃখ এবং কষ্ট দেওয়ার জন্য তাকে আঘাতপ্রাপ্ত করে খোঁটা দেয়, এই কোয়ালিটি সম্পন্ন নারীরাই সবচেয়ে বেশি জাহান্নামী হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের সামনে উল্লেখিত করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা আমার, তাই আসুন এই দুইটি ভয়ঙ্কর মারাত্মক গুনাহে কবিরা থেকে আমরা নিজেদেরকে সেভ রাখি এবং এই পাপিষ্ঠ কাজ আমরা আজকের থেকে আমরা বর্জন করি এবং তওবা করে ইসলামের পথে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন সকল প্রকার গীবত এবং পরনিন্দা পরিহার করার তৌফিক দান করুক, পাশাপাশি স্বামীর সঠিক মতো খেদমত করা এবং স্বামীর মনে আঘাত এবং কষ্ট যাতে না দেই, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।